হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পানির জন্য যখন ফুরাত নদীর দিকে চলে যায়, ওই সময় বেঈমানরা চতুর্পাশ থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে, ওই তীর আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট বাচ্চাটার সামনে দিয়া ঢুইকা পিছন দিক থেকে বের হয়ে গেছে। হুসাইন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ফালায় কান্দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তমাখা বাচ্চাটা নিয়ে আল্লাহর কাছে এটা উপর দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে কলিজা ফাইটা যায়। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে শহীদ করা হলো, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিচার দিলেন। এমন অবস্থা শুরু হয়ে গেছে, ওই সময় হুসাইন তাদেরকে তিনটা প্রস্তাব দেয়। এক নম্বরে, তোমরা আমি যেখান থেকে আসছি ওখানে যাওয়ার সুযোগ করে দাও, অথবা কোনো পাশের মুসলিম দেশে আমি চলে যাই, না হয় ইয়াজিদের কাছে আমি সংলাপ করার যাই। একটা প্রস্তাব মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, ওই সময় বেঈমানরা আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাতগুলা কেটে ফেলছে। নবীর কলিজার টুকরা হুসাইনের হাত কাটার পরে হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই সময় সবাই তাকায়া রইছে আর বলে, হুসাইনের কল্লা থেকে মাথাটা আলাদা করে দেও। কিন্তু কোন বেঈমান হুসাইনের কল্লা আলাদা করার সাহস পায় না। সবাই ডাক দিয়া বলতেছে, এই কল্লার মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে নবী কত চুমা খাইছে, এটা আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। ওই সময় একজন বেঈমান কুলাঙ্গার, যার নাম হলো সীমার, ওই সীমার আইসা নবীর কলিজার টুকরা হুসাইনের গর্দন থেকে মাথাটা আলাদা কইরা ফেলছে। ওই মাথাটা নিয়া ইয়াজিদের দরবারে নিয়ে যায়। ইয়াজিদের রাজ দরবারে যাইয়া ডাক দিয়া বলে, ও আমির সাহেব, এই যে দেখেন হুসাইনের গর্দানটি আসলাম। হুসাইনের গর্দানটা, এই মাথাটা, খণ্ডিত টুকরাটা একদিন নয়, 2 দিন নয়, ইয়াজিদের রাজ দরবারে 9 দিন পর্যন্ত ঝুলায়া রাখছি। ওই টুকরাটা ঝুলায়া ঝুলায়া আর প্রতিদিন সকালবেলা হুসাইনের স্ত্রী এবং সন্তান বোনদেরকে আইনা দেখায়, বলে, এই যে দেখ তোমার স্বামীর কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। বাবার ওই খণ্ডিত চেহারার দিকে তাকানোর সাহস নাই, কিন্তু একদিন কষ্ট করে বাবার খণ্ডিত চেহারাটার দিকে তাকাইয়া হুসাইনের মেয়ে ডাক দিয়া বলে, ওগো মদিনাওয়ালা নবী, আপনার কলিজার টুকরা হুসাইনের কি অবস্থা আপনি দেখেন, একটা বার আপনি তাকায় দেখেন না, আপনার কলিজার টুকরা হুসাইনের কল্লা থেকে মাথা আলাদা করে ঝুলায় রাখছে। ওগো নবী, আপনি কেমন করে সহ্য করেন, কেমন করে সহ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথাটা ওইখানে 9 দিন রাখার পরে ইয়াজিদ যখন ওই মাথাটা নিয়ে অন্য একটা জায়গায় রাখলো, 9 দিন পরে একজন লোক ছিল যিনি ইয়াজিদের ওইখানে কাজ করত, কর্মরত ছিল।
ওই লোকটা কিছু মানুষ নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খণ্ডিত মাথা সামনে রাইখা কিছু মানুষ নিয়া তিনি জানাজার নামাজ পড়লেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান যেই মাজার যেখানে আছে ওইখানে হুসাইনের ওই মাথাটা তিনি ওখানে দাফন করলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি দাফন করার পরে আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেলাম আমি স্বপ্নে চোখে দেখতেছি আমার নবী আয়েশা রাত্রেবেলা আমার জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আইনা আমি বান্দাকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই ইতিহাসটা যেদিন ঘটেছিল এটা 10 মুহররম আশুরার দিন। তবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা হলো হুসাইন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। সে মুহররম এই আশুরার দিনকে কেন্দ্র করে অনেক মৌলবী আছে যাদেরকে মৌলবী বলা হয়। তো ওনারা অনেক উদ্ভট ঘটনা আলোচনা করে থাকে এবং মানুষের সামনে এগুলা পেশ করে থাকেন। তো আপনারা বিগত দিনে কি শুনে আসছেন আমি তা জানি না, তবে আজকে আমি যা আপনাদেরকে শোনাবো যেটা একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই বলে আশুরার দিনে 10টি ঘটনা ঘটেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন বের করে দেওয়া হয়, যেদিন আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এবং উনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, ওনার তওবা কবুল হয়েছে। অনেকেই বলে এটা হয়েছে 10 মুহররম আশুরার দিন, কিন্তু এটার কোরআন হাদিসে কোনো দলিল নাই। আবার অনেকেই বলে নূহ নবীর কিস্তি যেদিন জুদি পর্বতে অবতরণ করেছিল, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 90 জন মানুষ ঈমান এনেছে। তখন আল্লাহ তাআলা এমন প্লাবন দিয়েছে, ঝড় দিয়েছে, তখন ইউনুস নূহ নবীকে আল্লাহ তাআলা বলেছে, তুমি প্রত্যেকটা পশু পাখি থেকে ঈমানদারদেরকে উঠাও এবং পশু পাখিদের থেকে জোড়ায় জোড়ায় তোমার কিস্তির মধ্যে উঠাও। উঠানোর পরে 40 দিনে প্লাবন ছিল। 40 দিন পরে যখন নূহ নবীর কিস্তি জুদি পর্বত, জুদি পাহাড়ে অবতরণ করেছিল, ওটা ছিল 10 মুহররম আশুরার দিন। এটাও ভ্রান্ত কথা, কোরআন হাদিসে তার নির্দিষ্ট কোনো প্রমাণ। ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে যেদিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিল, এটাও ছিল 10 মুহররম আশুরার দিন। এটারও কি নাই কোরআন হাদিসে কোনো ভিত্তি? ইউনুস নবীকে মাছের পেট থেকে, ঘটনা সত্য ঘটেছে, আল্লাহ তাআলা যে রক্ষা করেছিলেন, ওইটাও ছিল 10 মুহররম আশুরার দিন। অনেকে এই কথা বলে বয়ান করে থাকেন, ওটাও কি ভ্রান্ত? কোরআন হাদিসে তার কোনো সঠিক প্রমাণ নাই। আরো অনেক ঘটনা আছে যেগুলা ঘটেছে ঠিক, কিন্তু আশুরার দিনে যে ঘটেছে তার কোনো প্রমাণ কি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আরো কাহিনী আছে। সুলাইমান নবীর আল্লাহ রাজত্ব দান করেছিলেন আশুরার দিন, এটাও কোনো প্রমাণ নাই। এই জন্য এই সমস্ত ঘটনা থেকে বলা এবং শোনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। এই ঘটনাগুলো ঘটেছে, তবে আশুরার দিন যে ঘটেছে তার কোনো নির্দিষ্ট কি নাই, প্রমাণ নাই। এটা কি আজকে আপনারা আমার কাছ থেকে নতুন শুনলেন নাকি? হ্যাঁ, এই ঘটনাগুলো যে এদিন ঘটনায় নতুন শুনছেন? হ্যাঁ, অনেকেই নতুন শুনছে। স্টাডি করতে হবে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে। ভুলভাল হাদিস, ভুলভাল তথ্য যদি আমি আপনাদেরকে দিই, এই মিম্বারে বসে এটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এজন্য ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন বক্তার আলোচনা শুনে, এসব ভ্রান্ত কথা শুনে বিভ্রান্ত হওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, সঠিক তথ্য, কারবালার ঘটনা আশুরার দিন ঘটেছে,
অনেকে মনে করে আশুরা মানে কারবালা, কারবালার ঘটনা ঘটেছে ঠিক, আশুরা আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার প্রায় 50 থেকে 60 বছর পরে ওইটা আল্লাহ ঘটিয়েছে আশুরার দিনে। ওনার এই ঘটনাকে সম্মানিত করে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে যাতে হোসাইনের ইতিহাসটা লালিত থাকে, এই জন্য আল্লাহ এই ঘটনা আশুরার দিন ঘটিয়েছে। তবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ঘটনা ঘটেছে আশুরার দিনে, সেটা হলো মুসা পয়গম্বর, ওনাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে, ওনার কওমকে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। ওটা ছিল 10 মুহররম আশুরার দিন, অর্থাৎ আজকের ঘটনা। আজকে কয় তারিখ? 10 তারিখ। ওই ঘটনাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে কেন মুসা নবী রোজা রাখে এই দিনে, বা আমাদের নবী কেন রোজা রাখার কথা বলেছে, তখন আমি ঘটনা একটু টাচ দিয়েছিলাম। মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এটার লম্বা ইতিহাস অনেকেই জানেন, আমি সংক্ষিপ্ত করতেছি। যাই হোক, মুসা নবী যখন বড় হলেন, ফেরাউনের বাড়িতে উনি কি হয়েছে? বড় হয়েছে। অথচ এই ফেরাউন কোনো জন্ম যেতে না হয়, কোনো যুবক সন্তান, ছেলে সন্তান কত কাহিনী করছে, শেষ পর্যন্ত নিজের ঘরে কি হয়েছে? লালিত পালিত হয়েছে মুসা নবী। সেও জানতো না এটা যে ওনার পথের কাঁটা হয়ে দাঁড়াইবে। আল্লাহু আকবার! কুদরত কার? আল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর পরে এবার আল্লাহ বলে, হ্যাঁ মুসা, যাও ফেরাউনের কাছে যাও, তাওহীদের কথা বলো, আমি আল্লাহর কথা বলো, ফেরাউনকে বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। মুসা পয়গম্বর চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনো, যে তোমাকে এত রাজত্ব, এত ধন সম্পদ, এত কিছু দান করেছে, তুমি তার প্রতি ঈমান আনো। ফেরাউন বলতেছে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কে আছে? নাউজুবিল্লাহ পড়েন। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে আছে? মুসা নবীকে এই কথা যখন বলছে মুসা পয়গম্বর, তখন বলেন যে তুমি এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। মুসা, তুমি আমার এই কথা কেন বললা? তুমি যেটা বলছো এটা তো কোনো মানুষের কাজ না। কয়, দেখো মুসা, আমি হলাম বড় খোদা, এখন আমি যদি তোমার খোদার প্রতি ঈমান আনি তাহলে তো আমার প্রেস্টিজ থাকে না। নাউজুবিল্লাহ। তখন মুসা নবী যখন ওনাকে বারবার বলতেছে, তুমি যেটা বলছো এটা কিন্তু সঠিক বলো নাই, এখনো সময় আছে, আল্লাহর প্রতি ঈমান আনো। হ্যাঁ মুসা, বেশি বাড়াবাড়ি করে না, তোমার কিন্তু খবর আছে। কি খবর আছে? তুমি আমার সম্পর্কে জানো? জানি। কি আছে? আমার তোমার সৈন্যবাহিনী আছে। আমার কত সৈন্য আছে জানো? 8 লাখ। 8 লাখ কেন? 8 কোটি সৈন্য যদি থাকে, আমি মুসা পয়গম্বরের একটা পশম ফালাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, ফেরাউনের মেজাজ তখন কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। মুসা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, তোমার খবর আছে, তোমার শায়েস্তা করা হবে। তুমি আমার কি শায়েস্তা করবা? মনে আছে তোমার যে একটা কানবার একটা মারছিলাম ছোট থাকতে, মনে আসেনি? মুসা নবী কি করছে? যখন ফেরাউনের বাসায় যখন মুসা নবী ছিল, দেখতে অনেক সুন্দর, আল্লাহর নবী কত সুন্দর আল্লাহ বানিয়েছে। ফেরাউনের তো সন্তান নাই, যখন মুসা নবীর আদর করে চুমা দিতে গেছে, গাল বেড়া মারছে একটা। আল্লাহু আকবার। তুমি আমার কি করবা? আমি তো ছোটবেলায় তোমার একটা লাগাই দিছি। আল্লাহু আকবার। তখন মুসা নবীর বিপক্ষে লেগে গেল, মুসা নবীকে কিভাবে ধ্বংস করা যায়। মুসা নবী টেকে থাকলে তো আর ফেরাউনের গদি চলে না, রাজত্ব চলে না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। অত্যাচার জুলুম করবে মুসা নবীর উপরে,
সৈন্যবাহিনী ঠিক করছে মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, অবস্থা বড় ভয়াবহ। তখন আল্লাহ তাআলা বলে, হে মুসা, তোমার আর এই মিশরে থাকার দরকার নাই, মিশর ত্যাগ করো, মিশর ছেড়ে কি করো, তোমার কওমের লোকদেরকে নিয়ে তুমি চলে যাও। যেতে যেতে যখন নীল নদের কাছে চলে গেছে, ওই সময় তাকায়া দেখতেছে যেই সংবাদ চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে বলতেছে, মুসা তো চলে যাচ্ছে, শত্রুতে হাতছাড়া হয়ে যায়, কিছুই তো করতে পারতেছি না। তখন বলতেছে যে তাহলে সৈন্যবাহিনী রেডি করো, মুসা নবীরে শেষ করে দিতে হবে। এখন মুসা নবী যখন নীল নদের পাশে আসছে আর ফেরাউনের কাছে সংবাদ গেছে, ফেরাউনও রেডি আসতেছে, মুসা নবীও নীল নদে এসে আটকায় গেছে। ওনার কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে, মুসা, বাড়িতে ছিলাম, এটাই তো ভালো ছিলাম, এখন তো ফেরাউন আইসা আমাদেরকে শেষ করে দিবে, সামনে তো নীল নদ, পানি আর পানি, সাগর, কেমনে পাড়ি দিব। ওইটা আল্লাহ বা কোরআনে সুন্দর করে বয়ান করছেন, জানায়া দিয়েছেন। তখন তারা বলতেছে, যখন তো আমরা আটকায় গেলাম, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ কোরআনে জানায়, ওই সময় বনী ইসরাইলের লোকেরা বলতেছিল, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। পয়গম্বর মুসা নবী যখন ওনার সৈন্যদেরকে, ওনার কওমের লোকদেরকে নিয়ে নীল নদের পাশে চলে আসলো, ওই সময় বনী ইসরাইলের লোকেরা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা, এখন তো আমরা আটকে গেলাম, ধরা পড়ে গেলাম, আমাদের উপায় কি? পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলেন, কলা, তিনি বলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আমার কওমের লোকেরা শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে, সায়াহদিন, অচিরে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। পয়গম্বর মুসা নবী যখন এই কথা বললেন, কারণ মুসা নবীরে মিশর ত্যাগ করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মুসা নবী বিপদে পড়লে সেখান থেকে উদ্ধার করার মালিক কে? এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলতেছে, কওমের লোকেরা, চিন্তার কোনো কারণ নয়, চিন্তার কোনো কারণ নয়, আমার রব আমারে পাঠাইছে, আমার রব আমার অর্ডার দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমাকে অনুমতি দিয়েছে মিশর ত্যাগ করার জন্য, এই পথে যত বিপদ হবে আল্লাহ তাআলা আমাকে বাঁচায়া দিবে। মুসা নবী এই কথা বলার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, হে পয়গম্বর মুসা, তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। পয়গম্বর মুসা নবী যখন আঘাত করেন, ফালাকো ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা নবী যখন ওই পানির মধ্যে লাঠি দ্বারা আঘাত করে, আঘাত করার সাথে সাথে হে মুসলমানেরা, সমুদ্র বিদীর্ণ হয়ে গেল এবং প্রতিটি অংশ হয়ে গেল বিশাল পর্বতের মতো। ওই সাগরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহর কুদরতে একসাথে 12টা রাস্তা আল্লাহ এই চলন্ত পানির মাঝখানে তৈয়ার করে দিয়েছে। আমার ভাইয়েরা, আরে বান্দা আমার, আল্লাহ তাআলা ওই পানির মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছে বন্ধুর জন্য। বলেন, এই কুদরত কার? আর জোরে বলেন, কার? অসম্ভবকে সম্ভব করে, এটা কার কাজ? কাদের কুদরত দারি বরকামাল,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বরহালে তুই মেরা নিগাহদার। আমার বায়ানা 12টা রাস্তা কেন হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন পয়গম্বর মুসা নবীর সাথে ওই সময় 12টা গোত্রের লোক ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা তৈয়ার করে দিলেন। পয়গম্বর মুসা নবী এই রাস্তা পাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগইয়া ওয়া আদওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, পয়গম্বর মুসা নবী যখন ওনার কওমের লোকদেরকে নিয়ে ওই পথ পাড়ি দেওয়া শুরু করলো, ওই রাস্তা যখন পাড়ি দেওয়া শুরু করলো, মুসা নবী ওপার চলে গেছে। ফেরাউন দলবল নিয়ে আসতে আইসা তাকায়া দেখে সাগরের মাঝখানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। ফেরাউন মনে মনে কয়, এটা আমার বাপজানে মনে হয় আমার লাগে তৈয়ার করে রাখছে। ফেরাউন কয় যে এত সুন্দর রাস্তা দেখছো, তোমাদের জন্য আমি তৈয়ার করছি। নাউজুবিল্লাহ পড়েন। অহংকারী বাপ নিয়ে, দাম্ভিকতা নিয়ে। কিন্তু ফেরাউন জানতো এই রাস্তা এটা আমার আল্লাহ আমার জন্য বানায় না, অবশ্যই মুসার আল্লাহ এইটা মুসার জন্য বানাইছে। এই রাস্তায় গেলে আমার বিপদ হতে পারতো, ফেরাউন ঠিকই জানতো। কিন্তু তার মনে প্রতিশোধের আগুন, অহংকার আর দাম্ভিকতা নিয়া ফেরাউন যখন ওই রাস্তা পাড়ি দেওয়ার জন্য রওনা হয়ে গেছে, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে পানি, এ পানি তুই আমার আগের মতো হয়ে যা। পানি আগের মতো হয়ে গেল, রাস্তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার ফেরাউনের সব সৈন্যবাহিনী সব কিছু পানির তলায় শেষ, জীবন শেষ, মরণ হয়ে গেল। সমস্ত মানুষের জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। কিন্তু ফেরাউনকে আল্লাহ বাঁচায় রাখছে। ফেরাউন বারবার পানির মধ্যে চুবানি খায়। ওই সময় ফেরাউন চিন্তা করে, হায় রে, এইটা আমার জীবনের শেষ দিন, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। ফেরাউন চিন্তা করে, এখনই তো সুযোগ, ইমানটা যদি আনতে পারি। ওই সময় ফেরাউন ডাক দিয়া বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ওই সময় ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই কইরা জিব্রাইলের মাধ্যমে উপর দিকে উঠাইছে। এবার ফেরাউন সুযোগ পাইছে, এখন ইমানটা আনি। ওই সময় ফেরাউন বলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তিনি বলতেছেন, আয় আল্লাহ, আমি ঈমান আনলাম, ওই রবের উপর ঈমান আনলাম, বনি ইসরাঈলের লোকেরা যেই রবের উপর ঈমান আনছে। আল্লাহ কয়, হেরে বাটপার, তোর ঈমান এখন ঈমান আনলেও কবুল হবে না। ফেরাউন বলেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ, আর আমি তো মুসলমান, আমি ঈমান আনলাম। বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে তার উপর ঈমান আনলাম, এবং আমি তো মুসলমান। আল্লাহ বলেন, কিরে তুই কিসের মুসলমান? তুই তো বড় বাটপার, বিপদে পইরা এখন ঈমান আনতে চাও, ঈমান আনলে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো বিপর্যয়কারীর মধ্যে একজন ছিলি, জালেম ছিলি, স্বৈরাচার ছিলি, মানুষের উপরে, আমার নবীর উপরে জুলুম করতি। তুই ঈমান আনলেও তোর ঈমান আমি আল্লাহর কাছে এখন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ফেরাউন, ভালো করে শুনে নে, আমি আল্লাহ তোর এই ডেড বডি, এটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব। শুধু তাই না, আমি আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রাখবো, যাতে আমার পরবর্তী বান্দারা তোকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, তোরে আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানায় রাখবো। ফেরাউনের সুটকি এখনো আছে না নাই?
এর মুসলমানের আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়া নিদর্শন বলে দিয়েছে পৃথিবীর মানুষ ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও। যারা স্বৈরাচারী করবা, যারা জালেমগিরি করবা, তোমাদের অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে ফেরাউনের লাশটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তবে আল্লাহ তাআলা পরের অংশে জানায় দেয় ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ যদিও নিদর্শন দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমরা মানুষটা এত বেকুল হয়ে গেলাম, এত বেকার হয়ে গেলাম, ওই ফেরাউনের লাশ দেখেও আমাদের অন্তরে একটু অনুশোচনাও আসে না। আল্লাহ বলে দিয়েছে অনেকে তারা গাফেল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। ঘটনা কি সত্য কি না? হ্যাঁ, আমরা তো আল্লাহর কত নিদর্শন দেখি। যে কয়দিন আগে কালকে কি জানি একটা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয়েছে 7 হ্যাঁ বেলজিয়ামে নেই, হ্যাঁ ভেনুজিয়া না কি জানি এরকম একটা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয়েছে। অবস্থা কি, প্রায় খবরে আসছে প্রায় লক্ষাধিক মানুষের উপর যে তারা মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত ভয়ঙ্কর বিল্ডিংগুলো, এত বড় বড় বিল্ডিংগুলা ধসে পড়ে গেছে। ওখান থেকেও আমাদের শিক্ষা হয় না যে আল্লাহ চাইলে মাত্র 1 সেকেন্ড কি মাত্র আধা সেকেন্ডের মধ্যেই পুরো পৃথিবী শেষ করে দিতে পারে কি পারে না? এত নিদর্শনের পরেও কি আমাদের অন্তরে অনুশোচনা জাগে না? ফজরে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ খেলার মাঠে খেলা দেখার জন্য রাত্র 3টা 4টা 5টা পর্যন্ত সজাগ থাকে, আছে না নাই? আহা মুসলমান, আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা নিদর্শন রাখলাম, ওইগুলা দেখার পরও অনেকে গাফেল হয়ে যাবে, আমি আল্লাহর প্রতি একটু অনুশোচনা অন্তরে আসবে না। ওইটার দৃষ্টান্ত হলো ফেরাউনের এই নিদর্শন দেখার পরেও জালেমগিরি করার কারণে আল্লাহ তারে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে পৃথিবীর মধ্যে যারা স্বৈরাচার যারা মানুষের উপর অত্যাচার জুলুম করে, এত কিছু দেখার পরও তাদের শিক্ষা হয় না, তাদের অবস্থা মৃত্যুর পরে ফেরাউনের চাইতেও বড় ভয়ঙ্কর হবে। ওই ঘটনা যেদিন ঘটেছিল, ওই মুসা নবীকে যে আল্লাহ বাঁচিয়েছিল, তার কওমকে নিষ্কৃতি দিয়েছে ফেরাউনের হাত থেকে, ওইটা ছিল 10 মুহররম আশুরার দিন। এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 2 নাম্বার হলো কারবালার ইতিহাস। আমি বলতেছিলাম আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর এবার খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর। আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এবার খেলাফতের দায়িত্ব পেলেন উমর। উমরের পরে ওসমান, ওসমানের পরে আলী, আলীর পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শেষ মুহূর্তে তার সন্তান ছিল ইয়াজিদ। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখল করার পরে ইয়াজিদকে অনেক মানুষ মানে না, বলে আমরা ওরে নেতা হিসেবে মানি না, ওর কাছে আমরা বায়াত হতে চাই না। অনেক মানুষ তার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে। কুফা নগরীর যত মানুষ আছে সবাই থাকে ইয়াজিদকে মানে না, আমির হিসাবে মানতে চায় না। কারণ ইয়াজিদ ছিল একটা স্বৈরা শাসক। ওই সময় ইয়াজিদ মানুষের উপর অত্যাচার জুলুম কত, ইনসাফ কায়েম করতে পারে নাই। ইনসাফ যখন কায়েম করতে পারে না, মানুষের উপর অত্যাচার জুলুম চালায়। ওই সময় কুফা নগরী থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে হাজার হাজার চিঠি পাঠায়। কুফা নগরীর মানুষরা ডাক দিয়ে বলেন, হুসাইন আমরা ইয়াজিদকে ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতার হকদার তুমি বেশি, কারণ তুমি নবীর কলিজার টুকরা নাতি। তোমাকে আমরা ক্ষমতায় চাই, তোমাকে আমরা আমাদের কুফা নগরীতে আনতে চাই, তোমার কাছে আমরা বায়াত হব, তোমারে আমরা আমির বানাইব, তুমি কুফা নগরীতে চলে আসো। এইভাবে একটা নয় দুইটা নয়, হাজার হাজার চিঠি হুসাইনের কাছে দেওয়া হয়। হুসাইন ওই চিঠি পাওয়ার পরে ওনার চাচাতো ভাই ছিল মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে হুসাইন জানায় দেয়, রে ভাই কুফা নগরীর মানুষরা ওরা আমাকে চায়, আমার কাছে বায়াত হইতে চায়, আমাকে আমির বানাইতে চায়।
কারণ ইয়াজিদ তাদের উপর অত্যাচার জুলুম করে। কি করার, যাও যাও তুমি কুফা নগরীতে গিয়ে তাদের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসো। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইনের চাচাতো ভাই যখন ওই কুফা নগরীতে চলে যায়, ওই সময় তিনি যাওয়ার পরে কুফা নগরীতে যাইয়া ডাক দিয়ে বলতেছে, রে কুফার লোকেরা শুনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠাইছে তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। তিনি যখন এই পরিচয় দিলেন, আমি হুসাইনের চাচাতো ভাই, পরিচয় দেওয়ার পরে সাথে সাথে ওনার কাছে একজন নয় দুইজন নয়, একসাথে 18,000 মানুষ আইসা বায়াত হয়ে গেছে। একসাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 18,000 মানুষ একসাথে ওনার কাছে বায়াত হয়ে গিয়েছে। উনি এবার সাথে সাথে একটা চিঠি লেখছে, চিঠি পাঠিয়েছে হুসাইনের কাছে, চিঠি পাঠায় দিয়েছে, এ ভাই হুসাইন, তুমি কুফা নগরীতে আসতে পারো। কুফা নগরীর এই অবস্থা, ওরা আমার কাছে 18,000 মানুষ বায়াত হয়ে গেছে, কিন্তু 18,000 মানুষ যে বায়াত হয়েছে এই খবর আবার ইয়াজিদের কাছে অনেকে পৌঁছায়া দিছে। মুনাফিক কিছু লোক আছে, এটা আমাদের বর্তমান সমাজে এমন মানুষ আছে না নাই? মুনাফিক মার্কা মানুষ একটার কাছে নিয়ে আরেকটা লাগায়, পিছনে পিছনে আপনার কথা নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেয়। এই মুনাফিকের জন্য ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কোন কাফেরের দ্বারা মনে হয় না এত পরিমাণ ক্ষতি ইসলামের হয়েছে। সংবাদ পৌঁছায় দিল ইয়াজিদের কাছে, ইয়াজিদ, হুসাইন তো আসতেছে, তার চাচাতো ভাই আসছে, এখন তার কাছে তো মানুষ দলে দলে মানুষ বায়াত হয়ে যাচ্ছে, কি করার, তোমার গদি তো নড়বড়ে হয়ে যাবে। এবার কি করা যায়? যে কুফার গভর্নর কে আছে, তখন গভর্নর ছিল নোমান ইবনে বাশির, তিনি অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছে, আল্লাহর নবীর সাহাবী, মানে তিনি তো জানেন যে হুসাইন কে, বা তিনি নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি ওই সময় ওই কুফা নগরীর গভর্নর ছিলেন। তিনি চাইলেও কি করতে পারেন না, তাদের উপর আক্রমণ করতে পারেন না। ওই সময় ইয়াজিদ বলল যে গভর্নরকে চেঞ্জ করা হোক, গভর্নরকে চেঞ্জ করা হোক। চেঞ্জ করে ওখানে গভর্নর হিসেবে নিযুক্ত দেওয়া হয় ওয়ালাদুজ জিনা, যাকে বলা হয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওয়ালাদুজ জিনা মানে বাংলা একটা কথা আছে, কি জানি বলে, যে যার জন্মের ঠিক নাই তাকে কি জানি বলে, জারজ সন্তান বলে। তো ওর হইছে এই অবস্থা। এটার একটা কাহিনী আছে, ওদিকে গেলে আবার সময় চলে যাবে। যাই হোক, আল্লাহর নবীর এক বেয়াদব গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা। তখন আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছে, আমারে কেউ পাগল বলে গালি দেয় না, ও আমারে গালি দিল। তখন আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়েছে যে নবী, ও যে আপনারা গালি দিয়েছে ও কিন্তু জারজ সন্তান, ওয়ালাদুজ জিনা। নবী এটা সকালে যখন বলছে, তখন ওয়ালিদ ইবনে মুগিরা কয়, মুহাম্মদ তো উল্টাপাল্টা কথার মানুষ না। মার কাছে গিয়ে বলছে, মা এই কথা তো মুহাম্মদ বলছে, আসলে ঘটনা কি? তখন তার মা বলছে, আসলে এই কথা কে বলছে? বলছে মুহাম্মদ। মুহাম্মদ যেটা বলছে এটা সত্যিই বলছে। আল্লাহু আকবার! মুহাম্মদ যেটা বলছে এটা সত্যিই বলছে, কারণ আমি অনেক মানুষের সাথে মেলামেশা করেছি, তুমি কার সন্তান আমি নিজেও জানি না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে, যারা ইসলামের বিপক্ষে বাধা দেয়, কোরআনের বিপক্ষে যারা আসে, ইসলামকে যারা দমিয়ে দিতে চায়, ইসলামকে যারা সমাজে বাস্তবায়ন করতে দেয় না, তাদের জন্মে সমস্যা আছে। রাগ করছেন আপনারা? কঠোর শব্দ ব্যবহার করছে, এটা আমি করছি না, আল্লাহ করছে। আল্লাহরটা আমি এটা কপি করে আপনাদেরকে জানাইলাম। ওই যে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদের হচ্ছে এই অবস্থা। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইছে চাচাতো ভাই যে আপনি আসতে পারেন, পরিস্থিতি ভালো। পরবর্তীতে যখন গভর্নর চেঞ্জ হলো, ওনার ভাইকে হত্যা করা হলো। অনেকেই চিঠি পাঠাইছে, কিন্তু চিঠি আসতেও তো সময় লাগে। কিন্তু হুসাইন তো চিঠি পাইছে আগের চিঠি, উনি পাইয়া তো রওনা দিচ্ছে কুফার উদ্দেশ্যে। কুফার উদ্দেশ্যে যখন তিনি রওনা দেয়, তিনি আস্তে আস্তে বাইতুল্লাহ আসলেন, তাওয়াফ করলেন, উমরা করলেন, কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার জমিনে আসলেন,
মক্কার জমিনে আইসা তিনি যখন উমরা করে তাওয়াফ করলেন, কুফার উদ্দেশ্যে রওনা। সাথের হাতের মধ্যে, পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে যেখানে হোক নথিপত্র অভাব নাই। ওই যে কুফার মানুষ চিঠি পাঠাইছে, ওরে হুসাইন আমরা তোমাকে চাই, তোমাকে আমরা কুফা নগরীতে চাই, তোমার কাছে আমরা বায়াত হতে চাই। ওদিক দিয়া ওনার চাচাতো ভাইকে যে হত্যা করেছে ওটা কিন্তু উনি জানে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাওয়াফ করে উমরা করে বের হয়ে গেছে কুফার উদ্দেশ্যে রওনা। ওনার বোন ছিল, ওনার স্ত্রী ছিল, ওনার সন্তানরা ছিল, তাদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেছে প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন, এরে হুসাইন, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে কোথাও রওনা হয়েছো? কোথায় তুমি রওনা হয়েছো? তুমি কোথায় যাও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার উদ্দেশ্যে রওনা হইলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন সাবধান, এই অবলা ছোট বাচ্চাদেরকে নিয়া, মহিলাদেরকে, আহলে বাইতের সদস্যদেরকে নিয়া তুমি কুফার উদ্দেশ্যে যেও না, কুফার উদ্দেশ্যে যেও না। কারণ কুফার মানুষ যদিও তোমাকে চায়, তোমার সাথে বায়াত, তোমার কাছে বায়াত হতে চায়। ওরে হুসাইন ভালো করে শুনে নাও, কুফার মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক। এরে হুসাইন, তোমার কি মনে নয় এই কুফার মানুষ তোমার বাবার সাথে গাদ্দারি করেছে? তোমার ভাই হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে। ওরা তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তুমিও যদি যাও তোমার সাথে কিন্তু ওরা বিশ্বাসঘাতকতা করবে। হুসাইন বলে, না না, আমার যেতে হবে। ইয়াজিদ মানুষের উপর অত্যাচার জুলুম করে, ইনসাফ কায়েম করতে পারে নাই। ইয়াজিদ, আমি মুসলমান, আমি হুসাইন বেঁচে থাকতে ইয়াজিদ মানুষের উপর ইনসাফ কায়েম করবে না, অত্যাচার জুলুম করবে, এটা আমি হুসাইন কখনোই মানতে পারি না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭২ থেকে ৮০ জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। ওদিক দিয়া ইয়াজিদের কানে সংবাদ পৌঁছে গেছে হুসাইন আসতেছে। এবার ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যা যা তাড়াতাড়ি ওই হুসাইন যখন কাফেলা নিয়ে আসবে, হুসাইনকে প্রতিহত করতে হবে। হুসাইন যাতে কোনোভাবেই এই কারবালার প্রান্তরে কুফায় ঢুকতে না পারে। সাথে সাথে ৫,০০০ সৈন্যবাহিনী পাঠায় দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গেলেন, অর্থাৎ কারবালার ময়দানে যখন চলে যায়, ওই কারবালার ময়দানে যাওয়ার পর হুসাইন তাকায় দেখতেছি অবস্থা তো ভয়াবহ। চতুর্দিকে ওনাকে গ্রেফতার করা হলো, ওনাকে বেষ্টনী দিয়া চতুর্দিক থেকে যখন ঘেরাও করে ফেলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেন, আরে এখানেই তারা আমারে শহীদ করতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, তোমরা কেন আমার সাথে এমন আচরণ করতেছ? লম্বা ঘটনা বলার সময় নাই। এ মুমিন মুসলমানেরা, চতুর্দিক থেকে হুসাইনকে ঘেরাও করে পানি বন্ধ করে দেওয়া হয়, খাবার বন্ধ করে দেওয়া হয়। এইভাবে ৩ দিন পর্যন্ত চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পায় না। সমস্ত মানুষগুলা তৃষ্ণায় পুরা কাতর হয়ে গেছে। ওদিক দিয়া তাঁবুর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা বাচ্চা পানি পায় না, দুধ পায় না, তৃষ্ণায় গলা পর্যন্ত শুকায় গেছে। মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন একটা অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার এই সন্তানটারে যদি একটু পানি না খাওয়াও, মনে হয় পানির তৃষ্ণায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পানির জন্য যখন ফুরাত নদীর দিকে চলে যায়, ওই সময় বেঈমানরা চতুর্পাশ থেকে এমন ভাবে তীর মারা শুরু করছে,
ওই তীর আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট বাচ্চাটার সামনে দিয়া ঢুইকা পিছন দিক থেকে বের হয়ে গেছে। হুসাইন আর সহ্য করতে পারে নাই, চোখের পানি ফালায় কান্দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তমাখা বাচ্চাটা নিয়ে আল্লাহর কাছে এটা উপর দিকে উঠাইয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চার তো কোনো অপরাধ নাই, আমার এই বাচ্চাটারে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে কলিজা ফাইটা যায়। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, এই বাচ্চাটাকে শহীদ করা হলো, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বিচার দিলেন। এমন অবস্থা শুরু হয়ে গেছে, ওই সময় হুসাইন তাদেরকে তিনটা প্রস্তাব দেয়। এক নম্বরে, তোমরা আমি যেখান থেকে আসছি ওখানে যাওয়ার সুযোগ করে দাও, অথবা কোনো পাশের মুসলিম দেশে আমি চলে যাই, না হয় ইয়াজিদের কাছে আমি সংলাপ করার যাই। একটা প্রস্তাব মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, ওই সময় বেঈমানরা আইসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাতগুলা কেটে ফেলছে। নবীর কলিজার টুকরা হুসাইনের হাত কাটার পরে হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যায়, ওই সময় সবাই তাকায়া রইছে আর বলে, হুসাইনের কল্লা থেকে মাথাটা আলাদা করে দেও। কিন্তু কোন বেঈমান হুসাইনের কল্লা আলাদা করার সাহস পায় না। সবাই ডাক দিয়া বলতেছে, এই কল্লার মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে নবী কত চুমা খাইছে, এটা আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। ওই সময় একজন বেঈমান কুলাঙ্গার, যার নাম হলো সীমার, ওই সীমার আইসা নবীর কলিজার টুকরা হুসাইনের গর্দন থেকে মাথাটা আলাদা কইরা ফেলছে। ওই মাথাটা নিয়া ইয়াজিদের দরবারে নিয়ে যায়। ইয়াজিদের রাজ দরবারে যাইয়া ডাক দিয়া বলে, ও আমির সাহেব, এই যে দেখেন হুসাইনের গর্দানটি আসলাম। হুসাইনের গর্দানটা, এই মাথাটা, খণ্ডিত টুকরাটা একদিন নয়, 2 দিন নয়, ইয়াজিদের রাজ দরবারে 9 দিন পর্যন্ত ঝুলায়া রাখছি। ওই টুকরাটা ঝুলায়া ঝুলায়া আর প্রতিদিন সকালবেলা হুসাইনের স্ত্রী এবং সন্তান বোনদেরকে আইনা দেখায়, বলে, এই যে দেখ তোমার স্বামীর কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। বাবার ওই খণ্ডিত চেহারার দিকে তাকানোর সাহস নাই, কিন্তু একদিন কষ্ট করে বাবার খণ্ডিত চেহারাটার দিকে তাকাইয়া হুসাইনের মেয়ে ডাক দিয়া বলে, ওগো মদিনাওয়ালা নবী, আপনার কলিজার টুকরা হুসাইনের কি অবস্থা আপনি দেখেন, একটা বার আপনি তাকায় দেখেন না, আপনার কলিজার টুকরা হুসাইনের কল্লা থেকে মাথা আলাদা করে ঝুলায় রাখছে। ওগো নবী, আপনি কেমন করে সহ্য করেন, কেমন করে সহ্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথাটা ওইখানে 9 দিন রাখার পরে ইয়াজিদ যখন ওই মাথাটা নিয়ে অন্য একটা জায়গায় রাখলো, 9 দিন পরে একজন লোক ছিল যিনি ইয়াজিদের ওইখানে কাজ করত, কর্মরত ছিল। ওই লোকটা কিছু মানুষ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খণ্ডিত মাথা সামনে রাইখা কিছু মানুষ নিয়ে তিনি জানাজার নামাজ পড়লেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমান যেই মাজার যেখানে আছে ওইখানে হুসাইনের ওই মাথাটা তিনি ওখানে দাফন করলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি দাফন করার পরে, আরে আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেলাম, আমি স্বপ্নে চোখে
দেখতেছি আমার নবী আয়েশা রাত্রেবেলা আমার জান্নাত থেকে হাউজে কাউসারের পানি আইনা আমি বান্দাকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই ইতিহাসটা যেদিন ঘটেছিল এটা 10 মুহররম আশুরার দিন। তবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা হলো হোসাইন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। মুসলমান তো এমন হতে হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের শরীরকে, নিজের বডিকে, নিজের দেহকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। এটাই প্রকৃত মুসলমান, ঠিক কিনা? আর বর্তমান তো আমাদের সমাজের অবস্থা এমন, কেউ অন্যায় করলে, প্রতিবাদ করলে হুজুর আপনি বলেন আপনার পিছে আমরা আছি। যখন হুজুরের বিপদ আসে অথবা ওই যেই নেতায় লিড দেয় তার যখন বিপদ আসে আমরা সরে যাই। জিহাদি তামান্না অর্থাৎ শহীদি তামান্না বুকে ধারণ করতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারি এটা আমার আপনার জন্য ভাগ্যবান, আমার আপনার জন্য এটা কপাল। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সময় চলে গেছে, একটু বেশি হয়ে গেছে, যেহেতু কারবালার ইতিহাসটা বলতে গিয়েছি। তারপরেও আমার ভাইরা এখান থেকে আমাদের ইমানি জজবা যেতে আসে, এই জন্য এই ঘটনা বলার উদ্দেশ্য। এই ঘটনা যেদিন ঘটেছে এটা ছিল 10 মুহররম অর্থাৎ আশুরার দিন। এই জন্য এখান থেকে শিক্ষা হলো আমরা ইনসাফ